গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল কারেন্ট চলে গেছে, আর ঘুম থেকে উঠেছি তখনই কারেন্ট গেছে। আর স্নান টান তো করে চলে আসলাম, এত পরিমাণে গরম লাগছে কি বলবো। আর কারেন্ট না থাকলে আমাদের ঘর তো পুরো অন্ধকার হয়ে যায়, শুধু এই জানলার সামনেটাই আসলে পরেই তাহলেই একটু ক্যামেরাতে আর কি কথাটা বলা যায়, নইলে পুরোপুরি অন্ধকার। ভেতর দিকে গিয়ে কোনো কথাই বলা যাবে না, কারণ পুরোপুরি অন্ধকার। আমি স্নান করে এসে যে মুখে একটু ক্রিম মাখলাম, আর তারপরে একটু সিঁদুর টিঁদুর পরলাম, সমস্তটা ওই টর্চটা জ্বালিয়েই আমাকে করতে হলো, কারণ এত পরিমাণে অন্ধকার হয়ে যায় ঘরটা। আর এখন কি বলবো, যে প্রতিদিন শুধু কারেন্ট যাবে, প্রতিটা দিন সকাল হলেই কারেন্ট যাবে। আচ্ছা, ঘুমই ভাঙে এখন কারেন্ট চলে যায়, পাখা বন্ধ হয়ে যায়, সেই গরমেতে ঘুম ভাঙে। তাহলে ভাবো, সেই সকাল থেকে কারেন্ট চলে গেছে, আর এখন বাজে 9:38। আমার ফোনে আর 4% চার্জ আছে। 4% না, 3%। তো বন্ধুরা, ভাবছো তো কথা বলতে বলতে কেন ভিডিওটা কেটে গেল? আসলে ফোন থেকে ভিডিওটা অফ হয়ে গেছিলো। কারণ আমি তোমাদেরকে বললাম 3% চার্জ, তারপরে বলতে বলতে 2% থেকে 1% হয়ে গেল। 1% হয়ে গেলে তো ভিডিও স্টপ হয়ে যায়, কোনো ভিডিও আর অন হয় না ক্যামেরায়। সেই জন্য 1% যেই হয়ে গেছে অমনি ভিডিওটা অফ হয়ে গেছে। তারপরে দেখছি কেন অফ হয়ে গেল, দেখছি 1% হয়ে গেছে। তো তারপরেও কারেন্ট আর আসে না। কারেন্ট এসেছিলো সেই দুপুর 12:30 নাগাদ কারেন্ট এসেছিলো। তারপরে ফোনটা চার্জ হয়, তো ফোনটা সুইচ অফ আর হয়নি, 1%ই বেঁচে ছিল ফোনটা আপাতত। তারপরে আর কি আমি রান্নাবান্না করতে চলে এসেছিলাম, যেসব কাজ বাজ আর কি করার ছিল সেগুলো করে রান্নাবান্না করতে চলে এসেছি। ভাবলাম যে ঝটফট করে রান্নাটা করে নিই, রান্নাটা তো করতেই হবে, দেরি করে লাভ নেই। তো আজকে রান্নার মেনুতে করেছি পটল ভাজা, আর এটা পেঁপে দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। এই মাছটা ঠিক কী যে নাম ছিল আমার অতটা মনে নেই, ভুলে গেছি। আর এদিকে আলু ভেজে রেখেছি, কারণ করব মাংস। এদিকে মাংসটা কষানো হচ্ছে, আর আমি অল্প অল্প করে ঢেকে ঢেকে রেখে মাংসটা কষাচ্ছি, কারণ হাতে অল্প টাইম ছিল। সেই জন্য ভাবলাম যে একটু ঢেকে ঢেকে রেখে করি, তাহলে তাড়াতাড়ি মাংসটা আর কি সিদ্ধ হয়ে যাবে, নরমও হয়ে যাবে। সেই জন্য আর কি ঢেকে ঢেকে মাংসটা কষাচ্ছিলাম। আর আজকের মাংসটা ভীষণই টেস্টি খেতে হয়েছিল। তো দুপুরবেলা রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করার পরেই এত শরীরটা উইক লাগছে, এত শরীরটা খারাপ লাগছে কি বলবো। একটা ভিডিও শ্যুট করার ছিল, তো তাও ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি। 2-3 দিন ধরে ভিডিওটা করব করে করতে আর পারছি না, করার জন্য এনার্জিটাই পাচ্ছি না। আর 2 দিন ধরে ভালো করে ভিডিও করতে পারিনি। তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা একটু স্টার্ট করেছিলাম, তো আজকে আবার কেমন যেন শরীরটা লাগছে, সকাল থেকে কেমন একটা মনে হচ্ছে শরীরটা। তো তাও আমি টুকটাক করে সমস্ত কাজবাজি করছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা ভিডিও শ্যুট করবো বলে এই যে রিং লাইটে ক্যামেরাটা সেট করা হয়েছে। তারপরে একটা ফুটেজ জাস্ট হয়েছে, আর তারপরে দেখাচ্ছে যে ব্যাটারি লো, ক্যামেরার ব্যাটারিতে একদমই চার্জ ছিল না। তো ক্যামেরার ব্যাটারিটা তারপরে চার্জে বসিয়েছি, আর চার্জ হতে তো অনেকটা টাইম লাগে, তাই না? সেই জন্য আমি শুয়েছি, আর শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছি। আর ওই জন্য তোমাদের দাদাভাই আমাকে আর ডাকেনি, আমি সন্ধ্যের আগে আগে উঠলাম। উঠে ব্রাশ করে এইমাত্র সন্ধ্যে দিয়ে আসলাম। তো বাইরেই দেখো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, আর আমি দিনের বেলা ঘুমালেই আমি ব্রাশ করি, নইলে আমার ভালো লাগে না। তো ওই জন্য আমি যদি 10 মিনিটের জন্য ঘুমাই, তাও আমি উঠে ব্রাশ করি। তো ব্রাশ ট্রাশ করেই সন্ধ্যেটা দিয়ে আসলাম, আর এখন বাজে 6:24। ও আমাকে ডাকেনি, কিন্তু ও যখন দোকানে যাচ্ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, উঠতে তো হবেই। সেজন্য তখনও বললো যে আমি দোকানে চলে গেলাম, উঠে পড়ো, সন্ধ্যে লেগে গেছে। তো সেই জন্য উঠে পড়লাম। ও আগে থাকতে ভিডিওটা শ্যুট করতে আর ডাকেনি। আমি তারপরে উঠে বলছি যে আমাকে ডাকুনি কেন ভিডিওটা শ্যুট করার জন্য। তো তোমাদের দাদাভাই বললো যে রাত্রিরে যদি ভালো লাগে তাহলে করবো। রাত্রিরে করলেও আমাকে একটুখানি ছাদে গিয়ে দিনের বেলা করতেই হবে। তো অর্ধেকটা ঘরের মধ্যে করলে হবে, আবার অর্ধেকটা ছাদে গিয়ে করতে হবে। তাই ভাবছি যে যেইটুকু অর্ধেকটা ঘরে করলে হবে, সেইটুকুটা রাত্রিবেলা করে রেখে দেবো, কালকে দুপুরবেলা তাহলে ছাদের টুকুনি ভিডিওটা করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে যদি কিছুটা সেরে রাখি ভিডিওটা। তো কেন জানি না শরীরটা খারাপ লাগছে, কেমন একটা এনার্জি পাচ্ছি না, সব কিছুতে এনার্জিটা লো। তারপরে কেমন একটা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি, কেমন একটা মনে হচ্ছে শুধু শুয়ে থাকি আর ঘুমাই, কিন্তু ঘুম অতটা আসছে না, কিন্তু মনে হচ্ছে শুধু ঘুম পাচ্ছে, শুলে পড়ে আর ঘুম পাচ্ছে না।
তো চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি, এইমাত্র শুনতেই আসলাম, একটু পরে কথা বলছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আবার পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলছি। কারণটা হচ্ছে রাত্রেবেলা আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ওই যে ঘুম চলে এসেছিলো, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো তাই পরের দিন সকালবেলা কথা বলছি। আর এই ভিডিওটা বেশি বড় করতে পারিনি, ছোট একটা ব্লগ তোমাদেরকে আজকে শেয়ার করছি। পরের ভিডিওটা আমি আবার বড় করার চেষ্টা করব, তো এটা তোমরা একটু ছোটই দেখে নাও একটু। তো চলো, আর এই যে সকালবেলা আমি বিছনা টিছনা গুছিয়ে সমস্ত কাজবাজ নিচে সেরে তারপরে ওপরে চলে এসেছি জামা কাপড় কাচতে। আর আমাদের ওপরের একটা ঘরে আমরা কাচাকুচি করি, তো ওইখানটা কি বলতো ছাওয়ার মধ্যে বসে বসে কাচাকুচি করা খুবই ভালো লাগে। মানে রোদের মধ্যে তো করতে হয় না, রোদে করলে একটা কষ্ট হয়, সেজন্য ঘরের ভেতরে ফাঁকাই থাকে, সেই জন্য ওইখানটা করি, মানে কাচাকুচি করি। তারপরে ছাদে এসে মেলে ঠেলে দিই, মানে মোটর চালিয়ে ওপরে জল তুলে নিই, দিয়ে তারপরে কাচাকুচি করে নিই এবং স্নানটা ওখানেই সেরে নিই। তো সেই জন্য আর কি সুবিধাও হয় ওপরে ছাদে মেলতে আসতে জামা কাপড়। তো চান টান তো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে যাব, জামা কাপড় ধুয়ে ঠুয়ে মেলা ঠেলা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আমি নিচে যাই, গিয়ে সিঁদুর টিঁদুর পরি, মুখে ক্রিম ট্রিম মাখি। আর যে কাচাকুচি হয়ে গেছে অমনি দেখছি আকাশে মেঘ পড়ছে। তো দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আসছে। এতক্ষণ কিন্তু রোদ ছিল, এখন পুরো অন্ধকার হয়ে আসছে। আর হচ্ছে এখন কি করি বলো তো, আমাদের এই ব্যালকনির এই জায়গাটাতে জামা কাপড় মেলি, এখানে দেখো দড়ি টাঙানো আছে, এখানটাতেই জামা কাপড় মেলি, এখানটায় মেললে আর কি সমস্ত কিছু শুকিয়ে যায়। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।